আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় দুর্যোগে করণীয়। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন হলো, আমি ফজরের নামাজের পরে আওয়ালুক্তে নামাজ পড়ি, তো তারপরে ইশরাক নামাজের জন্য যায় নামাজে বসে দোয়া তাসবিহ কোরআন তেলাওয়াত করতে করতে আমার অনেক ঘুম এসে যায়। তো এমন ঘুম আসে এক এক সময় বুঝতে পারি না যে কি করতেছিলাম, মানে এরকম ইশরাক নামাজের জন্য অপেক্ষা করি যায় নামাজে বসে, তো এত ঘুম আসে যে আমি তখন কি আমার ওযু ছুটে জি যায়? জি বুঝতে পেরেছি। আপনি যে এত ঘুম আসে যখন আপনি ইবাদত করছেন, আপনি রাতে কটার দিকে ঘুমোতে যান? আমি রাতে তাড়াতাড়ি ঘুমাই, তাহাজ্জুদ নামাজ পড়ি, তো এটা না, আপনার কি ঘুম কম হয়? না, আমার ঘুম অনেক বেশি হয়। আমি আচ্ছা, আপনার আর কোনো প্রশ্ন আছে? জি, আর একটা প্রশ্ন হলো, আমরা যখন দিনে ঘুমাই তখন কি ঘুমের দোয়া পড়তে হবে? আরেকটা প্রশ্ন হলো, দিনে ঘুমে দোয়া পড়তে হবে কিনা? আচ্ছা, ঠিক আছে। আরেকটা প্রশ্ন আছে না, দুটি প্রশ্ন নেই, বলুন। লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি রাব্বিল আরদি রাব্বুল আরশিল কারীম। এই দোয়াটাকে আমি সিজদায় দোয়া করতে পারবো? আর কখন কখন পড়লে এই দোয়াটা ভালো হবে? ধন্যবাদ আপনাকে। আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন। আপনার প্রথম প্রশ্ন, আপনি তাহাজ্জুদ পড়েন, ইশরাক পড়েন, জানামাজে আপনি তাসবিহ করেন, তখন ঘুম এসে যায়, কি করবেন? আপনি যদি ঘুম এমনভাবে এসে যায় যে আপনি একেবারে অচেতন হয়ে যান, তাহলে আপনাকে উজু করতে হবে। উজু করে এসে তারপরে সালাত আদায় করতে হবে। আর যদি ঘুম এমন হয় যে হালকা ঘুম, বসে আছেন, ঘুম এসে গেছে, তন্দ্রার মতো বসে আছেন, ঘুম এসে গেছে, অথবা মানে স্বাভাবিক অবস্থায় ছিলেন কিন্তু হঠাৎ করে একটু তন্দ্রা এসে গেছে, তাহলে আপনাকে উজু করতে হবে না। কিন্তু আপনি যেটা বলেছেন যে এমন ঘুম আপনার এসে যায় যে আপনি একেবারে অচেতন হয়ে যান, বুঝেনও না, কিছুই বোঝেন না, তাহলে আপনাকে অবশ্যই উজু করতে হবে। আপনার উজু ছুটে গিয়েছে, সেক্ষেত্রে উজু করে এসে তারপরে আপনাকে, যদি আপনি মনে করেন ইশরাক অথবা সালাতুদ দুহা, মানে দোহার সালাত অথবা ইশরাকের সালাত আদায় করবেন, তাহলে আপনি সেটা করতে পারবেন। তবে অবশ্যই উজু করতে হবে, যেহেতু আপনার উজু নষ্ট হয়ে গিয়েছে। আরেকটি প্রশ্ন করেছেন, দিনে যখন ঘুমোবেন তখনই কি ঘুমানোর দোয়া পড়তে হবে? হ্যাঁ, ঘুম দিনে হোক রাত্রে হোক, যদি ঘুম হয়, ঘুমের আগে ঘুমের আদাব যেগুলো আছে সেগুলো সবগুলি প্রযোজ্য। সেক্ষেত্রে আপনি যদি দিনেও ঘুমাতে যান তাহলে আপনি ঘুমের দোয়া পড়তে পারেন। কারণ ঘুম কথা নির্দিষ্ট করা হয়নি যে রাত্রে ঘুমালে মানে ঘুমের দোয়া পড়তে হবে আর দিনে ঘুমালে ঘুমের দোয়া পড়তে হবে না, এটা শুদ্ধ নয়। কারণ ঘুম তো দুটাই একই, মানে বৈশিষ্ট্যগত দিক থেকে, মানে প্রকৃতিগত দিক থেকে এবং মূল জিনিস হিসেবে একই বিষয়। সুতরাং যেই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের আগে দোয়াগুলো করতে বলেছেন, সেসব কারণ দিনে ঘুমালেও পাওয়া যাবে, রাত্রেও ঘুমালেও সেটা পাওয়া যাবে। সুতরাং কারণের দিক থেকে এক হওয়ার কারণে, মানে কারণটা এক, যেই কারণে এই নির্দেশ দেওয়া হয়েছে, সূত্রটা এক, তাহলে সেক্ষেত্রে যেহেতু সূত্রে মিল আছে, দুইটি একই সূত্র, সেক্ষেত্রে রাত্রে ঘুমের জন্য আপনি দোয়া পড়বেন, এমনকি দিনেও যখন ঘুমাবেন তখনও দোয়া পড়বেন। জি, উনি আরেকটি প্রশ্ন করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ লাহুল আলিমুল হালিম, আজিমুল হালিম, অথবা এই যে দোয়াটি বলেছেন, এই দোয়াটি যদি সিজদায় পড়তে পারেন, কিন্তু সিজদার দোয়াগুলো পড়া হচ্ছে উত্তম, সেক্ষেত্রে সিজদার যে দোয়াগুলো আছে সেগুলো যদি আপনি পড়েন সেটা সবচেয়ে উত্তম। আর এই দোয়াটি মূলত এমনি স্বাভাবিকভাবে অন্য অবস্থায় পড়াটা সবচেয়ে ভালো। কিন্তু তারপরেও যদি কেউ মনে করেন যে তিনি সিজদায় এই দোয়া পড়বেন, তিনি পড়তে পারবেন।
আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি খুশিদা বেগম বলছিলাম বাড্ডা থেকে। আপনি একটু জোরে বলেন, স্পষ্ট করে আপনার প্রশ্নটি করুন। খুশিদা বেগম বলছিলাম বাড্ডা থেকে। জি বলুন। জি, আমার একটা প্রশ্ন, এই যে জাওয়ালের নামাজটা কটার দিকে করব? জাওয়ালের নামাজ না? জি জি। আবার আরেকটা প্রশ্ন, জোহরের নামাজের পরে কি নফল নামাজ পড়া যাবে? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রথম প্রশ্ন, জাওয়ালের নামাজটা কখন পড়বেন? জাওয়াল তো বলাই হচ্ছে। জাওয়াল কাকে বলা হয়? জাওয়াল হচ্ছে সূর্য একেবারে মধ্যাকাশ থেকে হেলে যাওয়ার নাম হচ্ছে জাওয়াল। লেদুলু কিশামস, সূর্য যখন মধ্যকাশ থেকে পশ্চিম দিকে আকাশে হেলে যাবে। যাবে। জি, সুতরাং সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার পর যেই সালাত আদায় করা হয় থাকে সেটা হচ্ছে জাওয়াল। আর এটি দুই রাকাত করে 4 রাকাত পড়বেন। আর হেলে যাওয়ার এই টাইমটুকু জোহরের ওয়াক্তের সাথে জড়িত। কিন্তু আমাদের এই দেশে জোহরের ওয়াক্তের যে আজান দেওয়া হয় থাকে সেটি এমন সময় দেওয়া হয় থাকে যে সময় আসলে জাওয়াল শেষ হয়ে জোহরের ওয়াক্ত প্রায় মানে একেবারে শেষ পর্যায়ে চলে আসতেছে। যেহেতু ওই টাইমের ব্যাপারে, সালাতের টাইমের ব্যাপারে উদাসীনতা আছে, অসচেতনতা আছে, মানে অজ্ঞতা আছে, জানার কিছু অভাব আছে। ফলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে আজান দেওয়া হয় তাকে অনেক ডিলে করে। যেমন 1টার দিকে আজান দেওয়া হয়। 1টার দিকে যে আজান দেওয়া হয় তাকে জোহরের, এটা যদি শীতকালে দেওয়া হয় তাকে তাহলে জোহর ওয়াক্ত শেষ, প্রায় শেষ হয়ে গিয়েছে, এমন টাইমে আজান দিচ্ছে। সুতরাং এই আজানের মধ্যে কিছুটা বিচ্যুতি রয়েছে, যেটা আসলেই এদেশের ওলামায়ে কেরামদের উচিত হচ্ছে বিবেচনা করা, গবেষণা করা, আর একটু চিন্তা ভাবনা করা। বাকি জাওয়ালের এই টাইমটুকু আমাদের ঘড়িগুলোতে আপনারা যদি দেখেন সেগুলোতে টাইম নির্দিষ্ট করা আছে। জাওয়ালের টাইমটা নির্দিষ্ট করা আছে। যেমন বর্তমানে হয়তো 11টা 50, 55 এ ধরনের টাইম হতে পারে। এর টাইমের পরে যিনি 2 রাকাত করে 4 রাকাত সালাত আদায় করবেন সেটি তিনি আদায় করতে পারবেন। এটা জাওয়ালের সালাত বলেন অথবা জোহরের সুন্নত বলেন, দুইটাই একই হুকুম এবং একই অর্থ বহন করে থাকে। যদিও আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে, বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটা হচ্ছে মূলত জোহরের 4 রাকাত সুন্নত, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নতগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের আগে পড়তেন এবং জাওয়ালের সাথে সাথে পড়তেন। 2 রাকাত করে 4 রাকাত পড়তেন। এটা শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা এইভাবেই এই বক্তব্যটাকে তারজিহ দিয়েছেন এবং এটাই সবচেয়ে বিশুদ্ধ মত। এছাড়া আর অন্য কোনো মত মূলত এখানে সঠিক নয়। যদিও মুতাআখিরি আশ-শাফিঈয়া, শাফিঈ মাযহাবের পরবর্তী যুগের আলেমদের মধ্যে কেউ যেমন ইমাম শারবিরি রহমতুল্লাহ আলাইহি এবং তফাতুল মুহতাজিব ইমাম রামলি রহমতুল্লাহ আলাইহি, তারা অনেকেই বলেছেন যে জাওয়ালের এই 4 রাকাত নামাজ ভিন্ন বা আলাদা নামাজ। এ বক্তব্যের মধ্যে একটু মত পার্থক্য রয়েছে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আমাদের দর্শক আরেকটি প্রশ্ন করেছেন, জোহরের ফরজ সালাতের পরে কি কোনো নফল সালাত আদায় করা যায়? হ্যাঁ, জোহরের ফরজ সালাতের পরে নফল সালাত আদায় করার নিষিদ্ধ কোনো ওয়াক্ত নেই। সুতরাং আপনি জোহরের ফরজ সালাতের পরে নফল সালাত আদায় করতে পারবেন। আর নফল সালাত আদায় করার বৈধতা দেখা যাচ্ছে সেটা হলো এই জোহরের ফরজ সালাতের পরে 2 রাকাত সুন্নত আছে না? আচ্ছা, সুন্নত নামাজ এটা নফল। সমস্ত নামাজই ফরজ ছাড়া আর সমস্ত নামাজই কি নফল। মানে নফলটাকে কিছু ক্লাসিফিকেশন করা হয়েছে, গুরুত্বের দিক থেকে কিছুটা ভাগ করা হয়েছে, আর কিছুই না, ক্লাসিফিকেশন করা হয়েছে। কিন্তু সবটাই নফল। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট করে সহিহ বুখারী ও মুসলিম হাদিসের মধ্যে, হাদিসুল আরবি বলা হয়ে থাকে এটাকে, খুবই প্রসিদ্ধ হাদিস। বেদুইন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমাকে এমন কিছু জিনিস আপনি বলে দিন যেগুলোকে আমি খুব শক্ত করে আঁকড়ে ধরবো, আর বেশি জিজ্ঞেস করবো না, বেশি করবো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দিন এবং রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, সুতরাং এই 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করবে। তখন এই 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে বেদুইন জিজ্ঞেস করছেন, হাল আলাইয়া গায়রুহুন, মানে আমাকে কি এর ছাড়া আর অতিরিক্ত কিছু করতে হবে কিনা, সালাত আর কিছু বাড়াবো কিনা, মানে নফলের জিজ্ঞেস করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইল্লা আন তাতাওয়া, এই ফরজ ছাড়া আর কিছু তোমার উপর নেই, যদি তুমি অতিরিক্ত কিছু নফল করো সেটা করতে পারো। এখান থেকে বোঝা যাচ্ছে যে ফরজ ছাড়া আর বাকি যত ইবাদত রয়েছে
সেগুলো নফল। শুধু কিছু শ্রেণীবিন্যাস করা হয়েছে। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মুক্তাদির সত্তার বলছি ঢাকা থেকেই। জি, আমার দুটি প্রশ্ন। একটি হচ্ছে যে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে আত্মহত্যা, সুইসাইডের বিষয়ে আসলে কোরআন হাদিসের আলোকে যদি একটু বুঝাতেন। আমরা শুনেছি মহাপাপ এবং মানুষ যারা সুইসাইড করে তারা চিরদিনের জন্য জাহান্নামী হয়ে যায় ইত্যাদি ইত্যাদি। তো এটা যদি একটু ক্ল্যারিফাই করেন প্লিজ। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে মানে আমরা যে প্যান্ট পরি বা পায়জামা পরি, এটাও জানি বা পড়েছি বিভিন্ন জায়গায় যে ওই অ্যাঙ্কেলের উপরে রাখতে হবে। আর যারা অ্যাঙ্কেলের নিচে পায়জামা বা প্যান্ট পরে হাঁটে উইথ প্রাইড, মানে দম্ভের সঙ্গে হাঁটা, এটা মহাপাপ। তো দম্ভের সঙ্গে হাঁটা, এটার এক্সপ্লেনেশনটা কি? এটা নর্মালি যদি অ্যাঙ্কেলের নিচে প্যান্ট বা পায়জামা চলে যায়, টাকনু বলে বোধহয় বাংলায়, টাকনু নিচে চলে যায়, তাহলে কি গুনাহ হবে? মানে দম্ভের সঙ্গে হাঁটা এবং এই যে কানেকশনটা, এটা একটু যদি এক্সপ্লেন করেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথমে সুইসাইড বা আত্মহত্যা সম্পর্কে অনেক কথা শুনেছেন, আত্মহত্যা করলে চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে, এটা সেটা। আসলে আত্মহত্যা করা বিষয়টি কেমন? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আত্মহত্যার বিষয় নিয়ে। প্রথম কথা হচ্ছে, আত্মহত্যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে নিজেরা হত্যা করো না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যাকে কঠিনভাবে নিষেধ করেছেন। ফলে আত্মহত্যা প্রথম হচ্ছে একটা হারাম নিষিদ্ধ কাজ। দ্বিতীয় হচ্ছে, আত্মহত্যা ঠিক হত্যার যে হুকুম এর চেয়েও জঘন্য। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে হত্যা করার যে অপরাধ, এর চেয়েও জঘন্যতম অপরাধ হচ্ছে আত্মহত্যা, নিজেকে হত্যা করা। কারণ হচ্ছে, যিনি একজন ব্যক্তিকে হত্যা করেছেন তিনি অন্য ব্যক্তির হক নষ্ট করেছেন, তার সাথে আল্লাহ তাআলার হক সংশ্লিষ্ট রয়েছে। কিন্তু যিনি নিজেকে হত্যা করেছেন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করেছেন প্রথমে, তারপর নিজের হক নষ্ট করেছেন। তাই এই কারণে আল্লাহ তাআলার হক এখানে সবচেয়ে বেশি শক্তিশালী হওয়ার কারণে এটি অত্যন্ত জঘন্যতম অপরাধ। ফলে বড় কবিরা গুনাহগুলোর মধ্যে একটি হচ্ছে আত্মহত্যা করা। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ বুখারী এর হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আত্মহত্যাকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ঠিক যেভাবে, যে অস্ত্র দিয়ে, যে এই পদ্ধতিতে আত্মহত্যা করেছে সেভাবেই জাহান্নামে শাস্তি দেবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন যে জাহান্নামে সে চিরস্থায়ী জাহান্নামী হবে। তাই আত্মহত্যাকারী জাহান্নামী হবে, এটাও হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত। দ্বিতীয়, আত্মহত্যাকারী জাহান্নামে সে কঠিন শাস্তি পাবে যেভাবে আত্মহত্যা করেছে। এবং আত্মহত্যা অত্যন্ত জঘন্যতম ইসলামী শরীয়তে নিষিদ্ধ বড় কবিরা গুনাহ। শুধু কবিরা গুনাহ নয়, বড় কবিরা গুনাহ। এই ক্ষেত্রে আত্মহত্যা যিনি করবেন তার অবস্থান দুই প্রকার। একজন আত্মহত্যাকারী ইসলামের এই বিধান সম্পর্কে জানেন, পরিপূর্ণরূপে এই বিধান সম্পর্কে জানেন, এবং আত্মহত্যা যে ইসলামের জঘন্যতম অপরাধ, কবিরা গুনাহ, এটাও জানেন। তারপরে যদি আত্মহত্যা করে থাকেন তাহলে অবশ্যই তিনি এই হুকুমের অন্তর্ভুক্ত হবেন এবং তিনি চিরস্থায়ী জাহান্নামী হবে, কোনো সন্দেহ নেই। তার কোনো তওবাই কবুল হবে না। কারণ হচ্ছে, হত্যা করার পরে তো নিজে তো মানে অপরাধ করে মারা গিয়েছে, সুতরাং তওবার তো সুযোগই নেই, তওবা করার সুযোগই পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিন এর গায়রত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়রত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আত্মমর্যাদার সাথে জড়িত। যে যাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সে আল্লাহর সৃষ্টির উপর আল্লাহ হস্তক্ষেপ করেছেন, হুকুমের বাইরে গিয়ে বিরুদ্ধাচরণ করে আত্মহত্যা করলো। মানে আল্লাহ তাআলার সাথে বিরুদ্ধাচরণ করার মতো জঘন্যতম অপরাধ হওয়ার কারণে ধৃষ্টতা, এটা আল্লাহ তাআলার গায়রত হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবশ্যই শাস্তি দিবেন। এবং ইন্নাল্লাহা শাদীদুন যুনতিকাম, তিনি কঠোর শাস্তি দানকারী এবং তিনি প্রতিশোধ
অবশ্যই গ্রহণ করবেন এর জন্য। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেনই না। কিন্তু যদি এমন ব্যক্তি হয় আত্মহত্যার বিধান সম্পর্কে তার জানা নেই, আত্মহত্যা যে জঘন্যতম অপরাধ এটাও জানা নেই, জাহিল মূর্খ লোক, কিন্তু হয়তো শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের মানে কোনো বিষয়ে পড়ে, অথবা এমন কোনো বিষয় যে বিষয়ে সে নিজে হয়তো মানসিকভাবে সহ্য করতে পারেনি, এমন বিষয়ের মধ্যে পড়ে মানে সেই আত্মহত্যা করে ফেলেছে। কিন্তু আত্মহত্যার এই ভয়াবহতা সম্পর্কে, যে আত্মহত্যাতে তাকে জঘন্যতম একটি শাস্তির দিকে নিয়ে যাচ্ছে অথবা জাহান্নামের দিকে নিয়ে যাবে, এই বিষয় সম্পর্কে মোটেও ওয়াকিফাল ছিল না, সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে, যদি তার কোনো ভালো কাজ থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করে তাকে ক্ষমা করতে পারেন। কারণ তার এখানে একটা এক্সকিউজ করার মতো অজ্ঞতা ছিল, হ্যাঁ, মানে আল্লাহ তাআলার কাছে একটা কিছু পেশ করার মতো, ওজর পেশ করার মতো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের ওজরটুকু তুলে ধরার মতো একটা মানে আছে, যা সুযোগ আছে, যে আল্লাহ আসলে এত জঘন্য অপরাধ হিসেবে জানতাম না, এই জন্য হয়তো এই সমস্ত ব্যক্তি এই সুযোগটুকু পেতে পারে। এখানে দুটি মাসালা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু আত্মহত্যার সাথে জড়িত, বলে দিচ্ছি। এক নম্বর মাসালা হচ্ছে আত্মহত্যাকারী সে কাফির হিসেবে মৃত্যুবরণ করেনি, ফলে তার জানাজা হবে, মৃত্যুবরণ করেনি, তার জানাজা হবে। দ্বিতীয় হচ্ছে, যেহেতু আত্মহত্যাকারী ব্যক্তি কুফুরি করেছে, একথা পৃথিবীর কোনো আলেম বলেন নাই, মানে তার এই হুকুমটা কুফুরি নয়, ফলে তার জন্য দোয়া করা জায়েজ। কিন্তু যে ব্যক্তি কাফির অথবা মুশরিক হিসেবে মারা গিয়েছে, তাহলে তার জন্য দোয়া করা হারাম। সুতরাং আত্মহত্যাকারীর কোনো আত্মীয় স্বজন, পরিবার পরিজন অথবা সন্তান সন্ততি যদি তার জন্য আল্লাহ তার কাছে একেবারেই নিজের অন্তর উজাড় করে ক্ষমা চায়, আর যদি সে অপরাধের দিক থেকে এমন হয় যে আসলে অপরাধ করেছে কিন্তু অপরাধের প্রকৃত হাকিকত সম্পর্কে জানতে পারেনি, তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিতে পারেন। আত্মহত্যাকারী অপরাধী কিন্তু কাফের নয়। জি, কাফের নয়। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, যেটা আমাদের সমাজ জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্যান্ট বা পায়জামা, আঙ্কেল বা টাকনু নিচে যাওয়া প্রসঙ্গে এখানে অনেক হাদিস আছে, ব্যাখ্যা অনেকে করে থাকেন। তো এখানে আপনি প্রসঙ্গত উল্লেখ করেছেন, যারা দম্ভের সাথে হাঁটে, এই বিধান কি তাদের উপর প্রযোজ্য? অথবা কাউ যদি এমনিতে ইচ্ছা নয় হাঁটুর নিচে বা আঙ্কেলের নিচে বা টাকনুর নিচে কাপড় পরেছেন, ঠিকভাবে নেমে গেছে, অনিচ্ছা সত্ত্বেও অনেকের নর্মালি কোনোভাবে নেমে যায়, এর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, আপনি যেই কথাটি বলেছেন টাকনু অথবা আঙ্কেলের নিচে যে কাপড় পরা, এটি ইসলামী শরীয়তে জঘন্যতম কবিরা গুনাহ এবং হারাম। বরং হারাম নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে, মা আসফালা মিনাল কা'বাইনি ফিন্নার, যে টাকনুর নিচে যেটা যাবে সেটা জাহান্নামী হবে। সুতরাং এটা জাহান্নামের শুধু হারাম নয়, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে এটি জাহান্নামের কাজ। তাই কোনো সন্দেহ নেই, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 জন সাহাবী থেকে বর্ণিত হাদিস রয়েছে, এবং সবগুলো হাদিসের মূল মোদ্দা কথা হচ্ছে এটি জঘন্যতম হারাম এবং জাহান্নামে যাওয়ার পথ বা জাহান্নামের কাজ। সুতরাং যারা ইচ্ছাকৃতভাবে টাকনুর নিচে কাপড় পরবে, তারা অবশ্যই এই অপরাধী হবে। এখানে একটা বিষয় রয়েছে ইচ্ছাকৃত, আর একটা হচ্ছে অনিচ্ছাকৃত। অনিচ্ছাকৃতটা কি? অনিচ্ছাকৃত হচ্ছে তিনি টাকনুর উপর পড়েছেন, কিন্তু কোনো কারণে টাকনুর নিচে নেমে গেছে। যদি এমন হয় থাকে, তাহলে এটা এখানে বোঝানো হয়নি। এটা সমস্ত আহলুল হাদিস, সমস্ত আহলুল ফিকহের ইজমা সাব্যস্ত হয়েছে যে এখানে ওই ব্যক্তিকে বোঝানো হয়নি যে ব্যক্তি কাপড় টাকনুর উপরেই পড়েছে, কিন্তু কোনো না কোনো কারণে, মানে হয়তো লুজ হওয়ার কারণে হতে পারে, অথবা মানে অনিচ্ছাকৃত অসতর্কতার কারণে হতে পারে, টাকনুর নিচে নেমে গিয়েছে, সে ব্যক্তি এই জাহান্নামী আমল নয়, এটা তার জন্য এটা কবিরা গুনাহ নয়। কিন্তু তাকে অবশ্যই, যদি টাকনুর নিচে নেমে যায়, অবশ্যই সেটা টাকনুর উপরে তাকে উঠাতে হবে, অবশ্যই টাকনুর উপরেই তাকে পড়তে হবে। আরেকটি মাসআলা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি আহলে হাদিসগণ বুঝতে পেরেছেন, আবার পথভ্রষ্ট কিছু আলেম, বিভ্রান্ত পথভ্রষ্ট অথবা আকীদাগত দিক থেকে যাদের বিচ্যুতি রয়েছে, তারা এটাকে ভুল ব্যাখ্যা করেছেন। সেটা হচ্ছে এই, যেটা আপনি বলেছেন যে দম্ভের সাথে চলা অথবা হাঁটা, মান জাররাহু খুয়ালা, এটা
এই নিষেধাজ্ঞার সাথে জড়িত বিষয় নয়, এটা হচ্ছে আরেকটি হাদিস। যেই ব্যক্তি মানে এই অপরাধটুকু করবে এই টার্গেট নিয়ে যে অহংকার করার জন্য, নিজেকে মানে মানে অহংকারের প্রকাশ করার জন্য, এবং এই সমাজে আছে, মানে আমরা দেখেছি, আমি স্বচক্ষে মানে সবসময় দেখি, অনেকে আছে যে দাম্ভিকের সাথে এই মাটি এমনকি প্রচুর নিচে, অন্তপক্ষে 2 ইঞ্চি নিচে, মানে টাকনুর 2 ইঞ্চি নিচে এরকম কাপড় আমি এবার যখন হজে গিয়েছি অন্তপক্ষে শত শত লোককে দেখেছি। এবং মসজিদে ইমাম সাহেব তাদেরকে খুব গালিগালাজ করেছেন আমার সামনে, আমি উপস্থিত ছিলাম। এইবারই হয়েছে মক্কাতেই, মানে শাসন করেছেন। হ্যাঁ, শাসন করেছেন, একেবারে গালিগালাজের শব্দে বলেছেন। বলেছে রাস্তার যত ময়লা আছে সবগুলো ময়লা তোমরা মসজিদের মধ্যে নিয়ে আসছো, কেমন হলো? তোমরা আল্লাহর ঘরের সাথে তোমাদের কি আদব? তোমার জামার কথা বাদই দিলাম, তোমার জামার কি অবস্থা হয়েছে সেটা আবার বক্তব্য, মসজিদের কি অবস্থা হলো, কিন্তু মসজিদের আল্লাহর ঘরের সাথে তুমি কি আচরণটা করেছো, যে এটাকে আল্লাহর ঘরের সাথে তোমার এই আচরণটা যথেষ্ট কি? যাই হোক, সেটা আমার আলোচ্য বিষয় নয়। মূল আলোচ্য বিষয় দাম্ভিকের সাথে যদি হয় থাকে, তাহলে তার ব্যাপারে আলাদা শাস্তির কথা বলা হয়েছে। 3টি কঠিন শাস্তির কথা সহিহ মুসলিমের মধ্যে এসেছে। 1 নম্বর হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দিকে তাকাবেনই না। 2 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি দিবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোনোভাবেই ক্ষমা করবেন না। ওই দাম্ভিকের কারণে এটা কঠিন বিষয় হয়ে যাবে। মানে তার সে কিয়ামতের দিন সবচেয়ে বড় বিষয় হচ্ছে যার দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাবেন মানে কি? তাকাবেন এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা দৃষ্টিটা যখন পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে তার উপর রহম করবেন। কিন্তু এর দিকে তাকাবেই না, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে ভ্রুক্ষেপই করবেন না, এবং তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কোনো ধরনের উপেক্ষা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে তাকে নিক্ষেপ করে দিবেন। এটা হচ্ছে দাম্ভিকের কারণে যদি কেউ এই কাজটি করে থাকে, তার জন্য এই আলাদা বিধান। বাকি 2টি হাদিসের শাস্তির বক্তব্য আলাদা, একই বক্তব্য নয়। তাই এটাকে বুঝতে হবে যে 2টা ভিন্ন বক্তব্য। দাম্ভিকের একটি বক্তব্য, আরেকটি হচ্ছে অ্যাঙ্কল অথবা টাকনুর নিচে কাপড় পরার বিধান, ইসলাম ইচ্ছাকৃতভাবে, এটাও ইসলামের শরীয়তের মধ্যে হারাম এবং ভয়ঙ্কর হারাম। শুধু ভয়ঙ্কর হারাম, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন। যাকে দেখতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথেই নির্দেশ দিতেন। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ 2টি বিষয় অবগত হলাম। নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি সুলাইমান মোর্শেদ বলছিলাম। জি হুজুর, আমার একটা পরামর্শ ছিল যে আমি 1 সপ্তাহ আগেও 5 ওয়াক্ত নামাজ পড়তাম, এখন আর ওভাবে নামাজ পড়া হয় না, এখন একত্র নামাজ আদায় হচ্ছে না। আমি আসলে পরামর্শ চাচ্ছিলাম যে কিভাবে আবার দিনের কথা আমি ফিরে আসতে পারি। সেই জন্য ধন্যবাদ আপনাকে। আমরা আপনার প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ দেব। ধন্যবাদ এই ভাইকে। আপনি যে প্রশ্নটি করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আসলেই জটিল একটি প্রশ্ন। ইবাদত যিনি করতেন, ইবাদত থেকে যদি তিনি দূরে সরে যান, তাহলে বুঝতে হবে যে তার অন্তরে বড় ধরনের ব্যাধি তৈরি হয়েছে। সেটা মুনাফিকি হতে পারে অথবা অন্যান্য রোগ হতে পারে। তাহলে আপনার অন্তরের মধ্যে যে ব্যাধি আছে, এই ব্যাধিগুলো চিকিৎসা করতে হবে। অন্তরের ব্যাধি যেগুলো আছে, অন্তরে যে রোগগুলো আছে, এগুলো যে চিকিৎসা, সেই চিকিৎসার মধ্যে সবচেয়ে বড় যে চিকিৎসা, সেটা হচ্ছে আপনি নিয়মিত যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে যাদের সম্পর্ক রয়েছে, তাদের কাছে গিয়ে কিছু সময় দেন, তাদের কিছু মুলাজামাত করেন, সাহচর্য নেন, যাদের সাথে উঠা বসা করেন, তাহলে আপনি দ্বীনের ব্যাপারে কিছুটা আগ্রহী হবেন। 2 নম্বর বিষয় হচ্ছে যেটা, সেটা হলো নিয়মিত কোরআনে কারীম তেলাওয়াত করার জন্য চেষ্টা করেন, বুঝে বুঝে কোরআন তেলাওয়াত করার জন্য চেষ্টা করেন। কোরআন কারীম উপলব্ধি করে তেলাওয়াত করতে পারলে তাহলে আপনি দেখবেন যে আপনার অবস্থার কিছুটা পরিবর্তন হতে পারে। তারপরে হচ্ছে আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করেন, তওবা করেন, অধিক পরিমাণে ক্ষমা প্রার্থনা করেন এবং তওবা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নাকাটি করেন এবং তওবা করেন। 4 নম্বর হচ্ছে যেই কারণে আপনার হয়েছে সেই কারণটা আপনাকে উদ্ঘাটন করতে হবে। কেন আপনি আল্লাহ তাআলার আনুগত্য থেকে বেরিয়ে গিয়েছেন, শয়তানের আনুগত্যের মধ্যে প্রবেশ করে গিয়েছেন, মানে শয়তান কিভাবে আপনাকে তার আনুগত্যের, তার বান্দা হিসেবে আপনাকে নিয়ে গিয়েছে, এই জন্য আপনি এর কারণটা বের করেন। তবে আমার কাছে মনে হচ্ছে এমন কোনো সাহচর্য, এমন কোনো বন্ধুত্ব, এমন কোনো সম্পর্ক রয়েছে যে সম্পর্ক আপনাকে এই পথে ধাবিত করেছে, সেটাকে অবশ্যই বর্জন করতে হবে। সেই সঙ্গ বাদ,
হ্যাঁ, সে সঙ্গ হতে পারে, স্থানও হতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই ব্যক্তি তওবা করেছেন তখন বলেছেন যে তুমি যে জায়গায় আছো এই জায়গা থেকে তুমি সরে যাও, স্থান পরিবর্তন করতে হবে। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যেই জায়গায় আছো এই জায়গায় থাকলে চলবে না। মানে তওবার সাথে এটাও খুবই ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে ওই সঙ্গ ওই স্থান দুইটাই ত্যাগ করতে হবে। হতে পারে যে মানে আপনি যেই জায়গায় আছেন অথবা যেই স্থানে আছেন, সঙ্গ এবং পরিবেশ আপনাকে আক্রান্ত করেছে, সেখানে আপনি ক্ষতিগ্রস্ত, সেটাকে আপনাকে কী করতে বর্জন করতে হবে। সর্বশেষ যে পয়েন্টটি সেটা হলো বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক না দিলে তৌফিক হবে না। আর এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত এই দোয়া করতেন। এই দোয়াটি যেন মানে আপনি প্রত্যেকটি দোয়া কবুলের সময় করতে পারেন। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি ইলা তাআতিক। আমার মনে হচ্ছে এগুলো যদি করতে পারেন অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যে অবস্থা রয়েছে সেটাকে পরিবর্তন করবেন। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম এবং করণীয় সম্পর্ক আমরা জানলাম। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় দুর্যোগে করণীয়। জীবন তো সবসময় মসৃণ থাকে না, নানাভাবে দুর্যোগ এসে যায়। দুর্যোগের নানা পরিস্থিতি, আবহাওয়াগত দুর্যোগের মধ্যেও আমরা পড়ে যাই। তো দুর্যোগে আমরা কি করব? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসলেই দুর্যোগ বলতে যেটাকে বোঝায় সেটা হচ্ছে মানে মানব জীবনটা বিভিন্ন মানে ঘাত প্রতিঘাত, উত্থান পতন, তারপরে স্বাভাবিক এগুলোর মধ্যে মানব জীবনটা পরিচালিত হয়, এমনিতেই আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বিষয়টি ইঙ্গিত দিয়েছেন, তিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস, যে এই যে জীবনের বিভিন্ন পরিক্রমা এগুলোকে নুদাউিলুহা বাইনান নাস, আমি মানুষদের প্রতি এগুলোকে আবর্তন করি, পরিবর্তন করে দিই, কখনো ভালো, কখনো খারাপ, কখনো খুশি, কখনো দুঃখ, কখনো আনন্দ, কখনো মানে ঘৃণা ইত্যাদি। মানে এই জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করেন। এর অনেকগুলো হিকমত রয়েছে, অনেকগুলো কারণ রয়েছে, সেটা আজকের আলোচ্য বিষয় নয়। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মানে এই যে একটা দুর্যোগ দেখা দেয়, এই যে দুর্যোগ আসে মানব জীবনের মধ্যে, এই দুর্যোগে মানব জীবনের জন্য মানুষের জন্য কী করণীয়। এর আগে আরেকটি বিষয় বলবো, সেটা হলো এই যে যদি আমাদের এই জীবনে, আমাদের জীবন পদ্ধতিতে যদি এই দুর্যোগ যেটাকে বলা হচ্ছে এগুলো যদি না থাকতো, তাহলে আমরা আসলে জীবনের যেই অবস্থা মূল্য, সেই মূল্যটাও বুঝতে পারতাম না। কারণ বার্ধক্য যদি না থাকতো তাহলে মানুষ যৌবন এবং জীবনের মানে শক্তির অংশটুকুকে বুঝতে পারতো না। যদি অসুস্থতা না থাকতো তাহলে মানুষ সুস্থতার যে গুরুত্ব সেটা বুঝতে পারতো না, নিয়ামত বুঝতে পারতো না। ফলে এই কারণে দুর্যোগ যদি না থাকতো তাহলে মানুষ আল্লাহ তাআলার অনুগ্রহের বিষয়গুলো, যে মানুষের জীবনযাপনে যে আল্লাহ তাআলা বিশাল অনুগ্রহ করেছেন সেগুলো সম্পর্কে মানুষ বুঝতেও পারতো না, সেগুলোকে মূল্যায়নও করতে পারতো না। এই কারণেই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো আমাদেরকে দেখান এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এগুলোর মুখোমুখি আমরা হয়ে থাকি। আসুন এখানে করণীয় কাজগুলো খুব সংক্ষেপে বলে দিচ্ছি। এক নম্বর বিষয় হচ্ছে যেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করেছেন, এক নম্বর হলো আদামুল হালা ওয়াল জাযা। কোনো অবস্থাতেই অস্থির এবং কোনো অবস্থাতেই আপনি নিজে মানসিকভাবে বিচলিত হয়ে যেতে যাবেন না। মানে মনে হয় যেন কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাচ্ছেন, অস্থির হয়ে যাচ্ছেন, যে কি হয়ে গেল, এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কারণ এই যে অস্থির চিত্তে চলে যাওয়া, এটা ঈমানদার ব্যক্তিদের আল্লাহ তাআলার সাথে যে সম্পর্ক রয়েছে, আল্লাহর প্রতি তাদের যেই আশ্বাস এবং আস্থা এবং আল্লাহর প্রতি তাদের যেই ধারণা এবং ভরসা, এগুলো পরিপন্থী। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহু শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। আল্লাহ তাআলা একেবারে কোরআনের মধ্যে বিষয়টি স্পষ্ট করেছেন। তাই এই যে দুর্যোগ, এটা আসবেই জীবনে। আপনি মনে করবেন যে এটা আসবেই, না আসাটা এটা আমার জন্য ভালো কিছুই নয়। পৃথিবীতে দুর্যোগ আসবে, এটা স্বাভাবিক, এটাই স্বাভাবিক বিষয়, এটাই আল্লাহর পক্ষ থেকে। ফলে এটা আপনাকে ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে এবং একেবারেই অস্থিরতা থেকে, একেবারেই মানে নিজেকে বিচলিত হওয়া থেকে পরিপূর্ণরূপে মুক্ত রাখতে হবে। দুই নম্বর যে বিষয়টি সেটা হলো আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ আউদাতু ইলাল্লাহ,
আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন খুবই সুন্দর কথা, সুন্দর বক্তব্য দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। বলে দিয়েছেন যে যখনই এ ধরনের বিপদ আপদ মুসিবত দুর্যোগ আসবে তখন তারা বলবে যে আমরা তো আল্লাহর, আর আল্লাহ সব কিছুই তো আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো আল্লাহর কাছে ফিরে যাব। সুতরাং আমাদের এ নিয়ে আর এটা আমাদের অস্থির করার কিছুই নেই। এখানে থার্ড পার্সন শয়তান এসে আমাদেরকে এই কথা উস্কানি দেওয়ার কোনো সুযোগ নেই যে তুমি ক্ষতিগ্রস্ত, কারণ সবই তো আল্লাহর পক্ষ থেকে। হ্যাঁ, হতাশ করার কোনো সুযোগ নেই। ফলে আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করতে হবে। আর এটাকে ইসলামের শরীয়তের পরিভাষায় বলা হয় থাকে আল ইস্তিরজা, আল্লাহর কাছে আমাদেরকে প্রত্যাবর্তন করতে। 3 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে কোনো ধরনের অভিযোগ আল্লাহর বিরুদ্ধে করা বৈধতা নেই ইমানদার ব্যক্তিদের জন্য, কারণ আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। সুতরাং আমি অভিযোগ করব কার বিরুদ্ধে, কোথায় করব, কার কাছে করব? এই জন্য অনেকে দেখা যায় যে না বুঝেই তিনি অভিযোগ করেন। অভিযোগ মুক্ত থাকতে হবে আপনাকে, অভিযোগের কোনো সুযোগ নেই। তারপরে 4 নম্বর যে কাজটি সেটা আল ইহতিসাব, আল্লাহর কাছে সওয়াবের আশা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আশা করবেন যে আল্লাহ মানে এই দুর্যোগে আপনি আমাদের সওয়াবের আমাদের এটাকে সওয়াবের পথ হিসেবে আমাদের জন্য কবুল করেন। তা 5 নম্বর যে কাজটি সেটা হলো দুর্যোগ বা কঠিন কোনো মুহূর্ত আসার আগেই যদি প্রত্যেকটা ক্ষেত্রেই মানুষের সতর্কতা থাকে, নিজের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা। এটা হলো সতর্কতা অবলম্বন করা, এটা জাগতিক বিষয়। যেমন আপনি যদি কোনো কারণে অনেক বেশি শীত হয় তখন আপনি কি করেন? আপনি জামা কাপড়, ঠান্ডা কাপড়, গরম কাপড়ের ব্যবস্থা করেন। অনেক বেশি গরম হয় তখন আপনি ফ্যান অথবা এসি ইত্যাদির ব্যবস্থা করেন। এটা স্বাভাবিক কোথায়? কারণ এই প্রকৃতির মধ্যে এটি একেবারেই স্বাভাবিক বিষয়। সুতরাং এই ধরনের দুর্যোগ বিপদ আপদে যখনই কোনো সংকেত, কোনো সতর্ক সংকেত আমাদের কাছে আসবে তখন সেই সতর্কতা অবলম্বন করা এটি কিন্তু ঈমানের দাবি। সেজন্য ঈমানদার ব্যক্তিরা মানে বসে থাকবেন যে দেখি কি হয়, না, ব্যাপারটি এমন নয়। কোনো পদক্ষেপ নেওয়া এটাও মূলত আমাদের জন্য করণীয় এবং আমাদের কাছে দাবি। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবগত হলাম। দুর্যোগ এই পৃথিবীর জীবনে আসবে, স্বাভাবিক। তবে দুর্যোগে অস্থির হব না, হতাশ হব না, প্রয়োজনীয় পদক্ষেপ নেব এবং মহান আল্লাহর উপর ভরসা করব, সওয়াবের আশা করব। নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে নজরুল বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার প্রথম প্রশ্ন হলো যে আমি একজন ড্রাইভার, কথা বলছেন? জি। মাঝে মধ্যে আমার জোহর নামাজের এই সুন্নতটা পড়া হয় না, এখন ওইটা কি না পড়লে কি কোনো সমস্যা হবে? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। আপনি শ্রমজীবী মানুষ, সুন্দর প্রশ্ন করেছেন। আপনি ড্রাইভার, আপনাকে তো পথের পথিকে আপনি গাড়ি চালিয়ে যেতে হয়। তো জোহরের সময় আপনি সুন্নত পড়তে পারেন না, এতে কি কোনো ক্ষতি হবে? ফরজ পড়েন কিন্তু সুন্নত পড়তে পারেন না। ধন্যবাদ এই ভাইকে। তিনি বলছেন যে কোনো ক্ষতি হবে না। ক্ষতি কী হবে? ক্ষতি, সমস্যা এগুলো হবে না, কিন্তু অবশ্যই ফজিলত থেকে বঞ্চিত হবেন, সব থেকে বঞ্চিত হবেন। আর সব থেকে বঞ্চিত হওয়া এটা কি ক্ষতি নয়? এটা এক প্রকারের ক্ষতি, কোনো সন্দেহ নেই। এই জন্য যদি সুযোগ থাকে, আর আপনি আপনার অবশ্য কারণ উল্লেখ করে দিয়েছেন, আপনি আপনার ব্যস্ততা অথবা আপনার কাজের উল্লেখ করে দিয়েছেন, সুতরাং আপনি ফরজ পড়লেই আপনার জন্য আদায় হয়ে যাবে, হুকুম আদায় হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে যেটা ফরজ করেছেন সেটা আদায় হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। কিন্তু ফজিলত থেকে বঞ্চিত হওয়া এটাও কিন্তু ক্ষতির একটা কারণ, এটাও একটা সমস্যা, লাভ থেকে ক্ষতির কারণ, সেই জিনিসটা অবশ্যই আছে। এজন্য ফজিলতটা নিতে পারলে ভালো, কিন্তু এটা যদি পড়তে না পারেন এর জন্য অরিড হওয়ার, অস্থির হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য মানুষকে পাকড়াও করবেন না। চেষ্টা করবেন সুন্নাত পড়তে, না পড়লে গুনাহ হবে না। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, জি, আমি বলতেছি মোহাম্মদ ইকরামুল হক। জি, বামনডাঙ্গা গাইবান্ধা থেকে করতেছিলাম। গাইবান্ধা। জি, বলুন। হুজুর, আপনারা ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, এই আশুরের রোজা কয়টা থাকতে হয়? এবং অনেকে তাজিয়া মিছিল করে, রক্ত বের করে, এটা ইসলাম কতটা সম্মত করে? আপনি দ্বিতীয় পর্যায়ে কি বলুন? তাজিয়ার কথা? তাজিয়া মিছিল করে অনেকে, এবং রক্ত ঝরায়,
আচ্ছা, রক্ত, আচ্ছা রক্ত। আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। সামনে তো আশুরা, আপনি খুবই প্রাসঙ্গিক বিষয়ে প্রশ্ন করেছেন। প্রথমে আপনি ইবাদতের কথা বলেছেন যে আশুরা রোজা কটি রাখতে হয়, তারপর আমাদের সমাজ বাস্তবতার চিত্র অঙ্কন করেছেন যে আশুরার সময় তাজিয়া মিছিল বের করা হয়, নিজেকে আহত করা হয়, রক্তাক্ত করা হয়, রক্ত ঝরানো হয়, এই বিষয়গুলো কেমন? ধন্যবাদ এই ভাইকে। প্রথম প্রশ্ন হচ্ছে আশুরা রোজা কটি রাখতে হয়। আশুরার জন্য সিয়াম পালন করা সুন্নাহ, আর এটি দুইটি রাখা উত্তম, 9 এবং 10, এই দুদিন রাখা হচ্ছে উত্তম। সুতরাং কেউ যদি আশুরার সিয়াম পালন করেন তিনি 9 এবং 10 সিয়াম পালন করবেন। আর যদি 9 তারিখ সিয়াম পালন করতে না পারেন তাহলে তিনি 10 তারিখ সিয়াম পালন করলে 10-এর সাথে 11 তারিখও সিয়াম পালন করতে পারেন। দুইটিকে মানে করার জন্য 10-এর সাথে 11ও করতে পারেন। কিন্তু কোনো কারণে যদি তিনি 9 এবং 11 তারিখে সিয়াম পালন নাও করেন, শুধু 10 তারিখের সিয়াম পালন করেন, তাহলেও তিনি আশুরার সিয়ামের যে ফজিলত আছে সেই ফজিলত পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আর দ্বিতীয় প্রশ্ন, যে তাজিয়া মিছিল, নিজেকে আহত করা, রক্তাক্ত করা, এগুলো কেমন কাজ? এটি কবিরা গুনাহ, হারাম কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, লাইসা মিন্না, আমার দলভুক্ত নয়, মান লাতামা আল খুদুদ, যে গালে অথবা মুখে এগুলোতে যে থাপ্পড় মারলো, তারপরে ওয়াশাক্কাল জুয়ুব, মানে বক্ষ বিদীর্ণ করলো, ওয়াদাআ বিদাওয়াল জাহিলিয়া, এবং জাহিলি যে সমস্ত আহ্বান আছে যে আসো কান্নাকাটি করি, আসো বসে বিলাপ করি, আসো মানে শোক প্রকাশ করি ইত্যাদি ইত্যাদি, এগুলো করলো সে লাইসা মিন্না, সে আমার দলভুক্ত হতে পারবে না। ফলে জুমহুর আহলুল ইলম বলেছেন যে এই কাজটি শুধু কবিরা গুনাহ নয়, বরং এটি ভয়ঙ্কর কবিরা গুনাহ। কেউ কেউ বলেছেন এটি কুফরি পর্যায়ের কাজ। সুতরাং এই যে তাজিয়া মিছিল করা অথবা নিজেকে রক্তাক্ত করা, মানে অস্ত্র দিয়ে অথবা ছুরি দিয়ে নিজেকে ক্ষতবিক্ষত করা, অথবা কাপড় ছিঁড়ে ফেলা, মানে শোক প্রকাশ করার জন্য বুকে বিভিন্নভাবে এটাকে আঘাত করা, হাত দিয়ে আঘাত করা, মানে এই সব কিছুই মাতম করা, এগুলো সবই কঠিন হারাম এবং ইসলামে নিষিদ্ধ বিষয়, কোনো সন্দেহ নেই। যারা করছেন তারা আসলে পথভ্রষ্ট, বিভ্রান্ত। আশুরার মূল বিষয় হলো রোজা রাখা, সিয়াম পালন করা, আমরা জানলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে স্পষ্ট করে প্রশ্নটি করুন। হুজুর। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ হুজুর, বলতেছি যে আমি প্রথমেই বলবো যে আমি হলো প্রেগনেন্ট। আসলে আমি যখন বিয়ে হয়েছে আমার 16 বছর বয়স, আমি মানুষের প্ররোচনায় পড়ে বা মানুষের কথা শুনে আমার স্বামীর সাথে অনেক বিয়াদবি করছি, গায়ে হাত তোলা পর্যন্ত করছি। এখন আমার 23-24 বছর। আমি এখন আসলে সময়ের সাথে সাথে বুঝতে পারছি যে আমি অপরাধ করছি। আর সামনেই আমার সিজার, যেহেতু মৃত্যুর একটা ভয় ঢুকে গেছে। আমি আমার স্বামীর কাছে অনেক ক্ষমা চাইছি, তারপরও আমার মনের ভিতরে একটা রয়েছে ভয় যে আল্লাহ আমার আসলে মাফ করবে কিনা। এই বিষয়ে যদি একটু স্পষ্ট করতেন যে আমি কিভাবে কি করলে আমি এ থেকে মুক্তি পাবো। আর আরেকটা প্রশ্ন, এটা একটু পরিষ্কার হয়ে নেই বোন। আপনি স্বামীর সাথে একসময় বেয়াদবি করেছেন, বুঝতে পারেননি, উপলব্ধির পর মৃত্যু ভয় আছে, আপনার স্বামীর কাছে ক্ষমা চেয়েছেন। আপনারা তো একসাথে আছেন, তাই না? হ্যাঁ। তো এছাড়া আর ক্ষমা চেয়েছেন, আর কিছু করণীয় আছে কিনা, এই তো আপনার প্রশ্ন, তাই না? হ্যাঁ, মানে আমি চাচ্ছি যে সে ক্ষমা করলেই কি আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে, বা আমি বাড়তি আর কিছু করবো কিনা। আর হলো আরেকটা প্রশ্ন হলো যে আমি নামাজ পড়ি কিন্তু আমার নামাজে মনোযোগ আসে না। আমি অনেক চেষ্টা করি নামাজে মনোযোগ আনার, কিন্তু মনোযোগ আসে না। আর মনে হয় নামাজের পরে যে না, আমার মনে হয় একটু ভুল হয়েছে, মানে অশান্তি লাগে। আমি যতই চেষ্টা করি নামাজে মনোযোগ আসে না। জি, ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। স্বামীর সাথে একসময় খুবই বেয়াদবি করেছেন, বুঝতে পারেননি, এখন বুঝেছেন। এখন আপনার মধ্যে মৃত্যুর ভয়ও জেগেছে, স্বামীর কাছে ক্ষমা চেয়েছেন, আল্লাহ কি ক্ষমা করবেন? আর আপনার এক্ষেত্রে আর কিছু করণীয় আছে কিনা?
না, আলহামদুলিল্লাহ, আপনি হতাশ হওয়ার কিছুই নেই। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আপনি বলে দিন আমার বান্দাদেরকে, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা অনেক অপরাধ করতে করতে নিজেদের উপর নিজেরা জুলুম করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না। এখানে নিরাশার কিছুই নেই। যদি সত্যিকার অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেন এবং স্বামীর কাছেও সত্যিকারভাবে ক্ষমা চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। সুতরাং এ নিয়ে আর মোটেও একটু চিন্তা করবেন না, বাড়াবাড়ি করা দরকার, একেবারে বাড়াবাড়ির প্রয়োজন নেই, সামান্য চিন্তাও করবেন না, কারণ এর নিয়ে অতিরিক্ত চিন্তা আপনার ক্ষতির কারণ হতে পারে। স্বাভাবিক সুন্দর জীবনযাপন, স্বাভাবিক অবস্থায় থাকেন, আপনি এটাই চিন্তা করবেন যে আল্লাহ তাআলার কাছে আমি ক্ষমা চেয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। ক্ষমা করবেন কিভাবে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আত্তাইবু মিনায যামবি কামা লা যামবা লাহু, তওবা থেকে গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির মতো কামান লা যামবা লাহু, যার গুনাহ মোটে নেই, একেবারে গুনাহীন হয়ে গেছে, সে গুনাহটা করেই মনেই গুনাহ করেই নেই। সুতরাং যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই বলেছেন আমাদেরকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে একথা আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে গুনাহ কোনো ব্যক্তি করার পরে সে যদি তওবা করে তাহলে সে সম্পূর্ণ গুনাহ থেকে মুক্ত হয়ে যায়। তাই আপনার এ নিয়ে আর কোনো দুশ্চিন্তার কারণ নেই, বরং আপনি খুব নির্বিঘ্নে আপনি আল্লাহ তাআলার ইবাদত করুন। এটা এই দুশ্চিন্তা কে এনেছে? এইটা দুশ্চিন্তা শয়তান আমাদের মধ্যে দিয়েছে, যেহেতু আল্লাহ তাআলার আনুগত্য থেকে, ইবাদত থেকে আপনাকে কি করতে পারে, হতাশ করতে পারে যে আমি হয়তো ক্ষমা পাবো না। এটা কোনো বলার সুযোগ নেই। ক্ষমা পাবেন না কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ক্ষমা করে দেন আপনাকে কেন, এই ধরনের যদি এই ধরনের কোটি কোটি বান্দাকে ক্ষমা করে দেন, এতে আল্লাহ তাআলা কোনো সমস্যা আছে? প্রশ্ন আপনাকে কেন করবে না? করবে না কেন আপনাকে? আর দুই নম্বর হচ্ছে ক্ষমা করার কথাই আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং আল্লাহ তাআলা ক্ষমার জন্যই মূলত আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চেতে বলেছেন। সুতরাং আমরা ক্ষমা চাই, তিনি ক্ষমা করেন। আমরা বিরতিতে যাব, তো মনে আরেকটি প্রশ্ন যদি সংক্ষেপে বলতেন। উনি প্রশ্ন করেছেন, উনি নামাজ পড়েন কিন্তু মনোযোগ আসে না, নামাজের শেষে মনে হয় আমার বোধহয় নামাজে ভুল হয়েছে, উনি এখন কি করবেন? না, নামাজের শেষে যখন মনে হবে ভুল হয়েছে সেইটা আর ধর্তব্য না, এটাকে উপেক্ষা করবেন, প্রত্যাখ্যান করবেন একেবারেই, যে না কোনো ভুল হয়নি। এটা একটা ওয়াসওয়াসা, এটা ওয়াসওয়াসার এক প্রকারের ওয়াসওয়াসার দিকে নিয়ে যাচ্ছে। সুতরাং নামাজ শেষ হয়ে যাওয়ার পরে যদি কোনো কারণে মনে হয় যে ভুল হয়ে গিয়েছে, কোনো কারণে মনে হয় যে নামাজের মধ্যে সিজদা দিন নেই, বলবেন যে সিজদা হয়ে গিয়েছে এবং নামাজও হয়ে গিয়েছে। তখন আর ওয়াসওয়াসার কোনো কি নেই, কোনো ভ্যালু নেই। ইসলামী শরীয়তের হুকুম অনুযায়ী তখন ওয়াসওয়াসা আসলে সেই নামাজ আর দ্বিতীয়বার পড়তেও হবে না, সেই নামাজের জন্য আর কিছুই করতে হবে না। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ মনির হোসেন, সিলেট থেকে বলছি। আমি ব্যাংকে চাকরি করি। এখন যদি আমি অবসরে যাই, যদি আল্লাহর পথে ফিরে যাই, তাহলে কি ওই টাকা দিয়ে হজ করা যাবে? আপনি অবসর নিয়েছেন না? জি, অবসর নিয়ে যাবো আর কি, মানে এখন নিয়ে নিবো আর কি। একটা আমার সময় হয়েছে না, ইয়ার আগে অবসর নিয়ে যেতাম আর কি। জি, আপনি প্রচলিত ব্যাংকে কাজ করছেন, অবসর নেবেন এবং আপনার ব্যাংক থেকে লব্ধ অর্থে হজ করবেন, তাই না? জি, এবং এই টাকাকে আমি সঠিক পথে ব্যয় করতে পারবো কিনা বা ইসলামের পথে ব্যয় করতে পারবো কিনা, আমার আমল কি হবে, এই অবস্থার জন্য একটা খুব হেজিটেনশনে আছে আর কি। কি করা যায়, কি করলে কি সুবিধা হয় আর কি। আর কোনো প্রশ্ন আছে? জি না, ধন্যবাদ আপনাকে। জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। আপনি তো চাকরি করেছেন, শেষের দিকে আছেন, অবসরে যাবেন, তো এখন আপনার মধ্যে প্রশ্ন জেগেছে অবসরের পর হজ করতে চান, এই অর্থে হজ হবে কিনা, বা আপনি সঠিক পথে ব্যয় করতে চান, ওই অর্থে সঠিক পথে ব্যয়ের আপনি ফজিলত পাবেন কিনা, কি করবেন এখন? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এবং এই প্রশ্নটি আপনার এবং আপনার সাথে সংশ্লিষ্ট আরও অনেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনো ব্যক্তি এ ধরনের কোনো কাজে আগে থেকে লিপ্ত থাকে, সম্পৃক্ত থাকে, তাহলে তিনি এই কাজে যখন তার সঠিক বুঝ আসবে, সঠিক জ্ঞান আসবে, তখন তিনি যদি সত্যিকার ওই জ্ঞানের উপর নির্ভর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রত্যাবর্তন করেন, ক্ষমা চান এবং তওবা করেন, তওবা করে যদি সে কাজের সাথে সাথে তিনি সে কাজ থেকে নিজে সম্পূর্ণ বিরত হয়ে যান, এটাকে ছেড়ে দেন, প্রত্যাখ্যান করেন, বিচ্ছিন্ন হয়ে যান, কিন্তু তার অন্তরের মধ্যে এটা নেই যে সুযোগ পেলে আবার এটা অপরাধ করব, মানে তার অন্তরটা পরিপূর্ণই আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তিত হয়েছে। যদি এমন হয় থাকে তাহলে তিনি তার যেই
উপার্জিত অর্থ, সেই উপার্জিত অর্থ দিয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতও করতে পারবেন, সেটা আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারবেন, সেটি দানও করতে পারবেন, এবং এই অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার কাছে নৈকট্য লাভ করার জন্য ব্যবহার করতে কোনো ধরনের বাধা নেই। কিন্তু শর্ত হচ্ছে অবশ্যই তিনি তওবা করে আল্লাহ তার কাছে প্রত্যাবর্তন করে আসতে হবে। খুবই জীবন ঘনিষ্ঠ বিষয়ের আমরা সঙ্গত জবাব পেলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি একটা প্রশ্ন করতাম, আমি সিলেট থেকে বলছি। জি, আমার প্রশ্ন হলো, জি আমার পরিচয় সিলেট থেকে প্রশ্ন করছি। জি, প্রশ্ন করুন। হ্যাঁ, প্রশ্নটা হইলো যে আপনারা যে বলেন তওবা করার জন্য, তওবা কি আমরা নিজে নিজে করব নাকি কারো মৌলানার কাছে গিয়ে তওবা করে আসবো? হ্যাঁ, আমি নিজে নিজে প্রশ্ন তওবা করব নাকি তওবার জন্য মৌলানার কাছে? আপনাকে আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন আছে। আমার এক ভাই বউ মারা গেছে, সে অনেকজনের কাছে টাকা পাও না, এখন তার হঠাৎ করে মারা যাওয়ার পরে তার টাকা পয়সা কেউ দেও না, আজ 2 বছর হয়ে গেছে। আমি বলছি আর কি যে তাহলে কেউ কেউ আমাকে বলছে যে আপনি হতনে নুস বা হতনে দালালি আর ইনুস তো একটা তাই না, এটি আমি ভরাই দিতাম, আল্লাহ তার করবো, বিচার করবো তাদের। লাস্টের কথাটা বুঝে দেব। আপনার শেষের কথাটি বুঝতে পারেনি। আপনার ভাইয়ের বউ মারা গেছে না, তার অনেকের কাছে তিনি টাকা পান, তারা দিচ্ছেন না। এখন আপনার প্রশ্ন কি? আমার প্রশ্ন হলো, এখন আমরা কি করবো? 2 বছর অপেক্ষা করছি, কেউ কি কারাই না, কিন্তু তার কাগজ লেখা আছে টাকা কারে কারে দিচ্ছি। আচ্ছা, আপনার যে ভাইয়ের বউ মারা গেলেন, ওনার পরিবারের কে কে আছে? একজন ভাই আছে, একটা এতিম। ওনার কি স্বামী নেই, সন্তান নেই? স্বামী আছে, সন্তান আছে, একটা মেয়ে, স্বামী আছে, তার বোমা বেরাম। ধন্যবাদ আপনাকে। আপনি গুরুত্বপূর্ণ 2টি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন আপনি বলেছেন আমাদের দিকে ইঙ্গিত করে, আপনারা যে তওবার কথা বলছেন, এই তওবা কি আমরা নিজে নিজে করতে পারবো না, এর জন্য কোনো মাওলানাকে ডাকতে হবে? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। না, তওবার জন্য কোনো মাওলানা, মৌলবী, মুন্সি, ইমাম, মুয়াজ্জিন, খতিব কাউকে ডাকতে হবে না। তওবা হচ্ছে আল্লাহর সাথে এবং বান্দার সাথে একটি সম্পৃক্ত বিষয়। যিনি অপরাধ করেছেন, অন্যায় করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হক নষ্ট করেছেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবেন। ইমাম সাহেবের কি কাজ এখানে হুজুরের কি কাজ, মৌলবীর কি কাজ? মৌলবী কি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো দায়িত্ব নিয়ে আসছেন? সুতরাং তওবা এর জন্য কোনো ইমাম, কোনো মৌলবীর কাছে যাওয়ার কোনো বিধান নেই। তওবা হচ্ছে বান্দা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন এবং বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করে আসবেন, ফিরে আসবেন। ওই পাপ থেকে ফিরে আসবেন, ওই অপরাধ থেকে প্রত্যাবর্তন করে ফিরে আসবেন। সুতরাং এটা বান্দার সাথে সম্পৃক্ত বিষয়, আল্লাহ তাআলার হকের সাথে সম্পৃক্ত। এখানে মধ্যস্বত্ব কোনো ব্যক্তি, এখানে কোনো ব্যক্তির কোনো ক্ষমতা নেই, কোনো ব্যক্তির কোনো স্থানও নেই। আল্লাহ এবং বান্দার সম্পর্ক, আল্লাহ এবং বান্দার সাথে সরাসরি সম্পর্ক। আরেকটি কথা আজকের এই প্রোগ্রাম থেকে বলবো, সেটি খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই তওবা কিন্তু এর ধরন হচ্ছে 2টি। তওবার প্রথম ধরন, যেটা আসল তওবা, যেটা হাকিকি তওবা, সেটা হচ্ছে আন-নাদমু ওয়াল আউদাতু। এটা হচ্ছে কাজ, আমলি তওবা, শুধু মুখের উচ্চারণ নয়। সেটা হলো সম্পূর্ণরূপে অপরাধের উপর অনুতপ্ত হয়ে অপরাধ থেকে পরিপূর্ণরূপে ফিরে আসা। এটা মৌখিক বিষয় না, এটা ঘোষণার বিষয় না, এটা ধারণার বিষয় না, এটা অন্তরে বিশ্বাসের বিষয় না, এটা আমলি বিষয়। সুতরাং তওবার প্রথম ধরন হচ্ছে আমলি তওবা, কাজের মাধ্যমে। আপনি যে কাজগুলো করেছেন, যে অন্যায়গুলো করেছেন, সেগুলো আপনি জানেন কোনটা কোনটা। সেগুলো থেকে আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করে আল্লাহর বিধানের কাছে আসতে হবে, আল্লাহর বিধানকে মেনে নিতে হবে। এটা হচ্ছে আমলি তওবা। আর দ্বিতীয় তওবা হচ্ছে যেটা, সেটা হলো কওলি তওবা। কওলি তওবা হচ্ছে মৌখিক তওবা, যেটা আপনি বিশ্বাস এবং মুখের সাথে যেটাকে কী করবেন, এক্সপ্রেস করবেন, তুলে ধরবেন। আর মৌখিক তওবাটা হচ্ছে আপনি আল্লাহ তার কাছে সর্বন্তকরণ বলতে কী বোঝায়?
একেবারে পুরোপুরি আন্তরিকতার সাথে, অন্তরের যতটুকু মানে আগ্রহ ইচ্ছা মানে আছে সবগুলোকে একসাথ করে মানে আল্লাহ তাআলার কাছে নিজেকে ক্ষমা এর জন্য আল্লাহ তাআলার কাছে পেশ করবেন। মানে সকল প্রকার অপরাধ বোধ নিজের মধ্যে জাগ্রত করে আল্লাহ তাআলার কাছে ক্ষমার জন্য নিজেকে তুলে ধরবেন। তাহলে এটা হচ্ছে মৌখিক তওবা। মৌখিক তওবা এটাও ব্যক্তিগত কাজ, আমলি তওবা এটাও ব্যক্তিগত কাজ। সুতরাং এর জন্য কোনো ইমামের প্রয়োজন নেই, কোনো মুয়াজ্জিনের প্রয়োজন নেই, আজান এবং একামত কোনোটাই লাগবে না। সুতরাং এখানে কোনো তৃতীয় ব্যক্তির সামান্যতম কোনো স্থান নেই। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম তওবা প্রসঙ্গে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, ওনার ভাই বউ ইন্তিকাল করেছেন, বিভিন্ন জনের কাছে তার কিছু টাকা পাওনা আছে, তো চাওয়া হচ্ছে দিচ্ছে না, এখন কি করবেন? আমি প্রসঙ্গত প্রশ্ন করে জেনেছি ওই ভদ্রমহিলার স্বামীও আছেন আর সন্তানও আছেন। ইনি জানতে চাচ্ছেন ইনারা কি করবেন? না, আপনারা যদি টাকা পান আর সেই টাকা যদি যাদের নামের আছে তাদের কাছে চাইবেন, প্রয়োজনে আইনের ব্যবস্থা নিতে পারবেন। প্রয়োজনে আমাদের সমাজে তো এটা তো কিছু ভালো মানুষও তো আছে, সুতরাং সামাজিকভাবে মানুষদেরকে বলে এটা সুরাহা করতে পারেন। অবশ্যই টাকাটা আদায় করে নিতে হবে, এই টাকাটা আদায় করে নিতে হবে। যেহেতু আপনাদের কাছে ডকুমেন্ট আছে এবং তিনি মানুষের কাছে টাকা পাবেন এটা আপনারা নিশ্চিত জানেন, সুতরাং এই টাকা আদায় করে নেওয়া এটা আপনাদের জন্য হক, তার অধিকারটুকু আদায় করে নেওয়া এটা আপনাদের হক। যদি আপনাদের সুযোগ থাকে তাহলে আপনারা আদায় করে নেবেন। আর যদি আপনাদের পক্ষে বলেন যে আমাদের সম্ভব নয়, আমরা সময় পাই না, আমাদের ব্যস্ততা ইত্যাদি, তাহলে সেটা ভিন্ন বিষয়। তার ওয়ারিশ যারা আছে তারা চেষ্টা করবে, না পারলে আল্লাহ তারাই পরবর্তীতে কিয়ামতের দিন সেগুলো তাদের কাছ থেকে পরিশোধ করে দেবেন, আদায় করে নেবেন, পরিশোধ না আদায় করে নেবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন, আমরা একেবারে শেষের দিকে। আসসালামু আলাইকুম হুজুর, আমার স্বামী নামাজের প্রতি আগে বেশ উদাসীন ছিল, ইদানিং বলতে বলতে তো পরে 4 ওয়াক্ত নামাজ মসজিদে, মসজিদ খুবই কাছে, 4 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করে। ফজরের নামাজ পড়তেই চায় না, মাঝে মাঝে উঠে কয়েকদিন যায়, আবার বেশিরভাগ সময় যায় না। আমি অনেক করি, তারে ডাকাডাকি করি, রাগ করে, করে। এখন আপনি কি রাগারাগি করেন? আমি রাগারাগি করি না, সে আমার সাথে ডাকলে রাগারাগি করে। ও, রাগারাগি করে না? তো আপনি এখন কি করবেন? এই তো আমার কি করণীয়, আমার কি কোনো আমার কি দায় কোনো আছে নাকি? আমি অনেক চেষ্টা করি আর কি। জি জি, আমরা একবার শেষের দিকে আপনার প্রশ্ন আমরা পেয়েছি, যদি সংক্ষেপে বলতেন। ওনার স্বামী নামাজ পড়তে চায় না, উনি চেষ্টা করার পরে 4 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে, কিন্তু ফজরের সালাতটা উনি পড়েন না, মসজিদে যান না, উনি স্ত্রী বললে রাগারাগি করেন। এখন ওনার কোনো দায় হবে কিনা, উনি কি করতে পারেন? না, ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে আপনার কোনো দায় হবে না ইনশাআল্লাহ। দ্বিতীয় হচ্ছে আপনি এভাবে বলেই যান, যতই রাগারাগি করুক, সলাতের ব্যাপারে বলবেন, কিন্তু কোনো দুর্ব্যবহার করবেন না, অত্যন্ত বিনম্রভাবে বলবেন, মানে শালীন সুন্দর শব্দের মাধ্যমে বলবেন। বলে যাওয়াটা আপনার জন্য কাজ, এবং বলে যাওয়ার কারণে আপনি অনেক সওয়াব লাভ করবেন। আর হতে পারে যে এই বলার কারণে তার অবস্থার পরিবর্তন হতে পারে। আর আল্লাহ তাআলার কাছেও দোয়া করবেন যে যেন আল্লাহ তাআলা তাকে হিদায়াত দান করেন, যেহেতু মানে গুরুত্বপূর্ণ একটি হিদায়াত থেকে তিনি বঞ্চিত, ফজরের সালাত আদায় করছেন না নিয়মিত, আর আপনি বলেও তাকে বুঝাতে পারছেন না। সুতরাং এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তওবা মানে দোয়া করেন, সেটাও আল্লাহ তাআলা হয়তো শুনবেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তৌফিক দেন। সুতরাং আল্লাহ তাআলার কাছেও বলার চেষ্টা করুন, আর আপনি নিজেও মানে নিয়মিত বলে যান, বিনম্রভাবে বলতে হবে। অবশ্যই আপনার বলাটা ঠিক আছে, এর জন্য যদি বলে যান আপনি গুনাহগার হবেন না ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি সোম মঙ্গল বুধে 4 দিন বিকেল 5:30 সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনোজাগা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন আমাদের ঠিকানা। পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি বিএসএস ভবন 7ম তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। এছাড়া এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbd.com। ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন।
প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম হক ও বাতিলের দর্পণে মুহররম, আশুরা ও কারবালা। গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি লিখেছেন আমাদের শায়েখ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। এই গ্রন্থটি প্রকাশ করেছে মাকতাবাত আল মুফলিহুন। গ্রন্থটির মূল্য 170 টাকা। দীর্ঘ সূচি রয়েছে মহরম মাস প্রবর্তনের ইতিহাস, আশুরা বা মুহররমের 10 তারিখ, আশুরার পরিচয়, ঐতিহাসিক আশুরা সিয়ামের তাৎপর্য, গুরুত্ব, ফজিলত, আশুরা ও কারবালা প্রসঙ্গ, আশুরার অতীত ও ভবিষ্যৎ ঘটনাবলীর বর্ণনাদ ফিরিস্তি, আশুরা সম্পর্কিত দুর্বল ও মিথ্যা বর্ণনা, আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই গ্রন্থে, যেমন আশুরা সম্পর্কে প্রচলিত ভুল আকিদা, বিশ্বাস ইত্যাদি, আশুরার ব্যাপারে বিভ্রান্ত দুটি সম্প্রদায়। তো গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি কেউ যদি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নম্বর 018186654111। আবারও বলছি 018186654111। হক ও বাতিলের দর্পণে মুহররম, আশুরা ও কারবালা। কিছু যদি বলতেন এই গ্রন্থটি সম্পর্কে। ধন্যবাদ। আসলে আমরা জানি যে মুহররম, আশুরা এবং কারবালা মুসলিম উম্মার ইতিহাসে খুবই সুপরিচিত, খুবই আলোচিত একটি বিষয়। এ নিয়ে একদিকে হক বা সঠিক কিছু ধ্যান ধারণা আছে, চিন্তাধারা আছে, আবার অপরদিকে এর বিভ্রান্ত কিছু আকিদাও এর সাথে যুক্ত হয়ে গিয়েছে। ফলে মুসলিম উম্মাহ আজকে এর সাথে তার যে প্রকৃত আচরণ, সে আচরণটা কেমন হওয়া উচিত, কোনটা করা উচিত, কোনটা বর্জন করা উচিত, আমাদের অনেকের কাছে বা সাধারণ মুসলিম আমরা যারা আছি, আমাদের অনেকের কাছে এই বিষয়গুলো স্পষ্ট নয়। এ কারণে এই বিষয়গুলোকে সামনে রেখে যাতে করে আমরা আসলেই গুলিয়ে না ফেলি, মিশ্রণ না ঘটাই। আশুরা একটি ঘটনা যেটা ঐতিহাসিক ঘটনা এবং ইসলামের মৌলিক একটি দৃষ্টিভঙ্গি, ইসলামিক থট, এবং ইসলাম এটাকে ইবাদত হিসেবে, ইবাদত দিবস হিসেবে ঘোষণা করেছে। আর কারবালা হচ্ছে আরেকটি ঘটনা, এটা ঐতিহাসিক ঘটনা, এটা ঐতিহাসিক একটি মর্মান্তিক ঘটনা, যেটা আলোচনা করা মুসলিম উম্মার জন্য উচিত নয়। কারণ এই আলোচনা মুসলিম উম্মার প্রকৃত চেতনার উপর আঘাত হানবে, ইসলামী চেতনার উপর আঘাত হানবে। আর সেই মর্মান্তিক এই ঘটনা, এটা কারবালাকে, আশুরার সাথে কারবালাকে গুলিয়ে ফেলে আমাদের সমাজে বর্তমান অবস্থায় দাঁড়িয়েছে যে অনেকেই মনে করে থাকেন যে আশুরা এবং কারবালা একই ঘটনা, কারবালার কারণেই আশুরার তাৎপর্য, আর কারবালার কারণেই মূলত আমরা আশুরার সিয়াম পালন করছি। এই বিষয়গুলো সঠিক নয়। এই ধারণাগুলো আমাদেরকে অবশ্যই নিতে হবে। আর সঠিক জ্ঞান যদি আমরা না নিতে পারি, তাহলে আমরা আসলেই ইসলামের ব্যাপারে প্রকৃত যে রাস্তা আছে, সঠিক যে রাস্তা আছে, সেখান থেকে আমরা অনেক দূরে সরে যাব। তো আজকে এখানে শেষ করতে হচ্ছে। আলোচনার জন্য ধন্যবাদ এবং গ্রন্থ রচনার এই কঠিন দায়িত্ব পালনের জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আশুরা, কারবালা, মুহররম খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমাদের বিভ্রান্তি থেকে সরে আসতে হবে। জ্ঞানের আলোকে আসুন আমরা জানি এবং সঠিকভাবে ইবাদত করি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন।